একদম রেগুলার লাইফ বাদ দিয়ে যখন একটু ডিফারেন্ট কিছু লাইফে করা হয় তখন না বেশ ভালোই লাগে। মনে হয় একটা ডিফারেন্ট ভাইবস আসছে, আমি ডিফারেন্ট ভাবে বাঁচতে শিখেছি। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরেকটা রেগুলার বেসিক ব্লগে। আজকে ব্লগটা শুরু করছি সকাল 6টা থেকে, বিকজ আজকে ইনার স্কুলে আছে তার বসন্ত সেলিব্রেশন। অ্যান্ড যেহেতু আমার ম্যাডাম বেশ ভালো নাচে, এই জন্য তার স্কুলে বারবার ওকে ডান্সে নেওয়া হয়। আর ওর ডান্স মানে আমার এক্সট্রা প্রেশার, তাকে এক্সট্রা করে রেডি করে দেওয়া, সকাল সকাল চুল বাঁধা। ইনায়াকে রেডি করার মধ্যে আজকে সবচেয়ে টাফ হয়েছিল ওকে শাড়ি পরানো, কারণ আমি শাড়ি পরতে পারি পরাতে পারি না। ইনায়াকে সবসময় ওর দাদি শাড়ি পরিয়ে দেয়, বাট যেহেতু ওর দাদি 3-4 দিন বাসায় ছিল না, এই জন্য আসলে ওকে আমাকেই শাড়ি পরাতে হয়েছে। শাড়ি পরিয়েছি, রেডি করিয়েছি, দেন এখন বাজে সব ঘড়িতে সময় সকাল 8:30। এখন আমি রেডি হতে শুরু করেছি। আর আমার আজকে এত সকালবেলা রেডি হওয়ার রিজন হচ্ছে আজকে আমাদের স্কুলের ভাবিদের বসন্ত সেলিব্রেশন। আমাদের এই ডেটটা মানে 19 তারিখ অনেক আগে থেকে প্ল্যান ছিল যে আমরা এই দিন সেলিব্রেট করবো, বাট ইন দ্য মিন টাইম আর স্কুলেরও একটা প্রোগ্রাম পড়ে গিয়েছিল যাদের বাচ্চা ডান্সে আছে তাদের। তো যাই হোক, আমি এখন সকাল সকাল রেডি হচ্ছি। আমি বিলিভ করতে পারছি না সকাল 8:30টার দিকে উঠে আমি এই ফুল বেস রেডি করছি। আমি এখানে ক্রিম একটা ব্লাশ ইউজ করেছি ফ্রম ফেন্টি বিউটি, আর হচ্ছে ফেসে ইউজ করেছি আমার একটা ইনস্ট্রির কুশন ফাউন্ডেশন বা বিবি ক্রিম আছে, সেটা ইউজ করেছি। আর শাড়ি পরার প্ল্যান ছিল এক এক ভাবি এক এক কালারের শাড়ি পরবো, এটাই আমাদের প্ল্যান। আর আমার বাসায় অনেক কাঁচা ফুল ছিল, আমি ফুলগুলো কি ইউটিলাইজ করতে চাচ্ছিলাম, আমি ফুল চুলে দিতে চাচ্ছিলাম। তো আমি এখন বুঝছিলাম না কিভাবে হেয়ারস্টাইল করা যায়। আর এত সকালবেলা আমি অফকোর্স স্যালন খোলা পাবো না, পাওয়া গেলেও না আমি প্রেফার করি বাসায় একা একা হেয়ারস্টাইল করা। যতটুকু আমি পারি চাই যে আমার মনের মতো করে আমি করি, কারণ আমার ফেস আমার চাইতে ভালো কেউ বুঝবে না, এটা আমার মনে হয় আর কি। তো যাই হোক, আমি এখন চুল যেটা করেছি কোনো রকমে ক্লিপ টিপ দিয়ে একটা টাই করেছি। টাই করে নিচের যে পোর্শনের হেয়ারগুলো ছিল সেগুলোকে আমি কার্ল করছি। আর প্রত্যেক ইন দ্য মিন টাইম বলতেছি যে ড্রাইভার রেডি আছে নাকি, আমি বের হব, বিকজ আমি ওই দিন খুবই রেস্টলেস ছিলাম। আমি ওকে দিয়ে ফোন দেওয়াচ্ছি, মানে এরকম অবস্থা আর কি। আমার রেস্টলেস হওয়ার রিজন হচ্ছে বাসায় মাম্মা নাই, আর ওমাইরাকে আমি বাসায় ওর বাবার কাছে রেখে যাব। আর আমি যাচ্ছি একা, কারণ শাড়ি পরে জামদানি শাড়ি পরে আমি ওমাইরাকে কোলে রাখতে পারবো না, আর ওমাইরা বাহিরে গেলে আমার কোলেই থাকে। আমি এখন একটা একটা করে যে ফুলগুলো দিচ্ছিলাম ট্রায়াল বেসিসে, বাট ট্রায়ালটাই আমার ফাইনাল লুক হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল না এইভাবেই ভালো লাগছে, আমি এইভাবেই যাবো আর কি। আমি আমার ওভারঅল লুকস নিয়ে খুবই বেশি হ্যাপি ছিলাম, চুলটা পারফেক্টলি সেট হয়েছে। আর ওমায়রা বুঝছিল আমি বাইরে যাবো, এই জন্য সে আমার আশেপাশে ঘুরছে। আমার পেছনের মেস আপনাদেরকে ইগনোর করতে হবে না, এটা হচ্ছে রিয়ালিটি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে বাইরে যাচ্ছি, মানে আমার পুরো ঘর এখন এলোমেলোই থাকবে। আমি বাসায় এসে দেখবো হয়তো বা খালা ক্লিন করে রেখেছে, ব্যাপারটা এরকম। সো এটা ছিল আমার ওভারঅল ফাইনাল লুক। আর শাড়ি যেখান থেকে নিয়েছি ওয়াল নো দ্যাট দ্য শাড়ি পেজ, আমি কমেন্টে ট্যাগ করে দিব শাড়ির পেজটা। আর ওখানে পৌঁছানোর পরে সব ভাবিরা একে অপরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল। ভাবিরা এরকম সুন্দর করে ফুল বানিয়ে এনেছিল। একটা ভাবি মানে বন্যা ভাবি, মাই ফেভারিট সুপার অ্যাক্টিভ বন্যা ভাবি, উনি আমাকে ফুল পরিয়ে দিলেন। এবং ভাবিদের এই প্ল্যানটা আমার খুবই ভালো লাগে, যখনই কোনো প্রোগ্রাম আছে মানে আসে সবাই ট্রাই করে একটা কিছু প্রোগ্রাম করা তাদের মন মতো করে। এবার যেমন প্ল্যান ছিল যে এক একজন আমরা এক এক কালারের জামদানি পরবো, তো যার যেখানে কালেকশনস ছিল সেই কালেকশনস থেকে বের করে আমরা সবাই সবার মতো জামদানি পরেছি, মানে খুবই ভালো লেগেছে। আর এখানে প্ল্যান করা হচ্ছিল ফিট চেক টাইপের যে একটা সবাই করে না, ওরকম করে সবাই সবার মতো করে দাঁড়াচ্ছিলাম। আমি যে অল্প একটু প্রাইড দিলাম, কারণ অনেক মানুষ ছিলাম, এত বড় ভিডিও আসলে দেওয়া যায় না। তারপরে এই যে আমার ফাইনাল লুক, আই রিয়েলি লাভ মাই শাড়ি। শাড়িটা খুবই 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 সুন্দর ছিল। আমি সবসময় আপুর জামদানি পেজে লাইভ করি, সো আপুর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমাদের প্ল্যান ছিল নাস্তা করার, সো আমরা নাস্তা করছি। আমরা আমাদের মতো সবাই নাস্তা অর্ডার করেছি, মানে সবাই একটা নাস্তাই করছি, একই মেনু সিলেক্ট, বাট ওই নাস্তাটাই সবাই মিলে খেতে ভীষণ ভালো লাগলো। তারপরে দিয়াবাড়িতে যেহেতু রেস্টুরেন্টটা ছিল, দিয়াবাড়িতে যে লেকটা যেখানে আছে সেখানে সুন্দর করে ছবি টবি তুললাম, ভিডিও করলাম। এবং সব ভাবিরা আমাকে এত হাসাচ্ছিল যে আমি আর পোজই করতে পারছিলাম না। আর এটা হচ্ছে কেলে ফুলগুলো সবাই এরকম বললাম যে আসো এরকম ফুল দিয়ে সবাই বুমেরাং করি। যারা আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন না তারা কিন্তু ফলো করতে পারেন, আমার ফার্স্ট আপডেটগুলো ওখানে যায়। তারপরে ওমাইরা তো চলে এসেছিল, ওর বাবা এসে ওকে নামিয়ে দিয়ে গেল। তারপরে আমরা চলে গেলাম ইনায়াকে স্কুলে পিক করতে, ওকে পিক টিক করে দেন বাসায় আসলাম। বাসায় এসে দেখি আমার একটা পার্সেল চলে আসছে, এটা আমার HM3 থেকে অর্ডার করেছিলাম। দেন আমার মেকআপটা মনে হচ্ছিল কি বাসায় এসে ভালো লাগতেছে, মানে ফুল ফেসে মেকআপটা বসে গেছে। আমি চেষ্টা করেছিলাম ওই দিন একটা ফুল মানে মেকআপের বেজের একটা ভিডিও
ভিডিও করার, বাট আমি ফেইলড হয়েছি কারণ এত ব্যস্ততার মধ্যে ছিলাম আর ওমায়রা পাখিকে রেখে গিয়েছিলাম, এর জন্য পসিবল হয়নি। বাসায় এসেছি, এসে আমি রান্না চড়িয়ে আমি দেখলাম আমার কোরিয়া থেকে কার্গো এসেছে, মানে শিপমেন্ট এসেছে আমাদের। সো ওইগুলা মানে রিসিভ করলাম, সব কিছু মিলাই ওই দিন আমার জগা খিচুড়ি অবস্থা ছিল, আমি রেস্টলেস হয়েছিলাম। 3টা বাজে আমার এখনো রান্না হয় নাই। আর এটা ছিল সন্ধ্যাবেলা, প্রত্যয় একটা কেক কিনে পাঠিয়েছিল, লিটারালি টাবের মধ্যে ফুল ছোট ছোট কেক, এত মজার কেকগুলো খেতে। আর এইটা হচ্ছে কি আমাদের শিপমেন্টের আপডেট, অনেক শিপমেন্ট এসেছে, কোজারেক্স এসেছে, তারপরে র্যান্ডম সব আরও ব্র্যান্ডস এসেছে। আর ডিওরের দেখতে পাচ্ছেন, ডিওর ছিল, এটা আমার বার্থডে গিফট ফ্রম কথা আপু জানে যে আমি কোনটা লাইক করি আর কোনটা লাইক করি না। সো আপু এই ডিওরের এই সেটটা আমার জন্য পাঠিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। এইটা ছিল তার পরের দিন, 2 দিন পরের ক্লিপ। এগুলো ছিল আমার শেফস টেবিলে একটা কাজ ছিল, সেখানে একটা ফেয়ার হচ্ছে, ফেয়ারের হচ্ছে একটা রিলস করা লাগতো, সেখানে যাচ্ছিলাম আর আমি লাইভ করেছিলাম ওই দিন। আর তার মধ্যে আমি চুলগুলো এরকম গাড়িতে পেঁচিয়ে রেখেছিলাম যে আমি যে চুলটা খুলবো তাহলে হয় কি চুলটা না খুব সুন্দর করে সেট হয়ে থাকে এবং একটা বাউন্সি ভাইবস দেয়, যেটা আমি এই পিকচারগুলোতে বা ভিডিওগুলোতে পেয়েছি। এখানে আমি আর আমার বান্ধবী মিলে একটা ফিট চেক ভিডিও করছিলাম, অ্যান্ড আমাদের ড্রেস কেমন যেন করে ম্যাচ হয়ে গেছে, মানে প্যাটার্নটা ম্যাচ হয়ে গেছে, নট দ্য সেম পেজ, আমারটা তো আমাদের পেজ থেকে কেনা, প্যাটার্ন ম্যাচ হয়েছে। তারপর এখানে আমার ফ্রেন্ড কাউকে হেল্প করছে ফর রেকর্ডিং অফ ভিডিও, এটা আমার ফ্রেন্ডের খুব পছন্দের ক্লিপ। এনিওয়ে তারপরে চলে গিয়েছিলাম জিরো গ্র্যাভিটিতে, বিকজ আমাকে ইনায়া বলেছিল ওর জন্য এই যে গামি বিয়ারগুলো নিয়ে আসতে। সো আমি ওগুলো কিনলাম। আর এই তো আমি খুবই হাংরি ছিলাম, কেউ বিলিভ করবে আমি একদিন খেতে ভুলে গিয়েছিলাম দুপুরবেলা। এমন না যে ইচ্ছা করে খাই নাই, আমি লিটারেলি খেতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য ক্ষুধায় মারা যাচ্ছিলাম। আমি বললাম দোস্ত আমি খেতে ভুলে গেছি, আমার লাঞ্চ করতে হবে, লেট লাঞ্চ, তখন বাজে 5:30। তো লেট লাঞ্চ করছিলাম, কাজ টাজ সব শেষ করলাম, শেষ করে এই তো লাঞ্চ করে স্যাভোয়ের এই সুপার ভাইরাল যে কেক আইসক্রিমটা এটা খেলাম। আমার কাছে এভারেজ লেগেছে, না খুব মজা না খুব খারাপ, বাট হ্যাঁ মজা। আর এখানে হচ্ছে ইন্ডালসের সব রেডি পিঠা মনে হয় ওখানে ইনস্ট্যান্ট ভেজে দেয়। তো যাই হোক এই তো ছোটোখাটো আমার এই দিনটা ছিল, আমার তো বেশ ভালো লেগেছে ঘোরাফেরা করে। আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।